আজকে প্রজাতন্ত্র দিবস এবং এরই মধ্যে একটি খবর আরামবাগের মার্কেটে খুবই একেবারে আগুনের মধ্যে ছড়িয়ে গেছে বলা যায় যে আরামবাগের এক ব্যক্তি লটারিতে 2 কোটি টাকা পাচ্ছেন। তার নাম তার যে নাম্বার লটারির টিকিট যেটা কেটেছিলেন সেই টিকিট আজকে যে ফলাফল প্রকাশিত হয়েছে এক দৈনিকে সেখানে সেই নাম্বার দেখা গেছে এবং কোন এজেন্সি থেকে এই টিকিট কাটা হয়েছে তার নামও দেওয়া হয়েছে ওই পত্রিকাতে, যার ফলে এটুকু কনফার্ম যে আরামবাগের এই এজেন্সি থেকেই যারা টিকিট কিনেছেন বা ওই এজেন্সি যাকে তার সাব কোনো এজেন্সিকে দিয়ে থাকে সেই লট সেখান থেকে কেউ কিনে থাকতে পারেন। সব মিলিয়ে আরামবাগের হাত ধরেই কিন্তু এই পুরস্কার 2 কোটি টাকা, যদিও নাম এখনো পরিষ্কার হচ্ছে না যে কোথাকার কোন ব্যক্তি এই টিকিট কিনেছেন। আমরা এ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি খবর? হ্যাঁ, দেখো, যেটা বিষয় হচ্ছে যে একটি গোয়া রাজ্যের লটারি সংস্থার থেকেই লটারি চালানো হয়েছে এবং সেই লটারি রিপাবলিক ডে উপলক্ষে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তার খেলা হয় এবং কালকে খেলার ফল ঘোষিত হয় এবং সঙ্গে সঙ্গে এখন ইন্টারনেটের যুগের কারণে সঙ্গে সঙ্গেই রেজাল্ট হয়ে যায়। তো কালকেই কিন্তু রেজাল্ট অনেকেই জেনে গেছে। তারপরে বিষয়টা যে আজকে একটি দৈনিক পত্রিকায় সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেই প্রকাশিত হতেই কিন্তু আরামবাগ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে বলা যায়, কারণ 2 কোটি টাকা পুরস্কার এক ব্যক্তি পাচ্ছেন, আরামবাগেই তার বাড়ি। তো সেই নিয়েই কিন্তু বিরাট একটা আলোড়ন এবং সেই নিয়ে যেটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু যেটা বিষয় যে আরামবাগ যে স্টকিস্ট আছে সেই স্টকিস্টের কাছেই এই টিকিটের নাম্বার ছিল এবং সেখান থেকে আরো এক লটারি এজেন্সির কাছে যাই, আরামবাগ বাস স্ট্যান্ডের লাগোয়া এক এজেন্সি, সেখান থেকে টিকিটটি বিক্রি হয়েছে এবং এক ব্যক্তি সেই টিকিট কিনেছিলেন। এবং পাশাপাশি আরো যেসব 1 নাম্বার 2 নাম্বার এদিক ওদিক আছে সেই নাম্বারেরও অনেকেই হতাশা প্রকাশ করছেন, কারণ 2 কোটি টাকা যার লেগেছে, যে নাম্বার ছিল যদি ধরো যে 8 সব সংখ্যা মিলে গেল, একজনের শেষে 8 রয়েছে তার লাগলো না, যার 9 ছিল তার লেগেছে, সেই হিসাবেই কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে। সেই ভাগ্যবান ব্যক্তি কে সেটা কিন্তু অপেক্ষার বিষয়, কারণ হচ্ছে এই 2 কোটি টাকা যেখানে ব্যাপার সেখানে নিরাপত্তার বিষয় রয়েছে, কারণ তার হাতে যে টিকিট রয়েছে সেই টিকিট এক্ষুনি যেহেতু যে টাকা ওঠে ব্যাংকের মাধ্যমে লটারির টিকিটের যে এই বড়সড় অঙ্কের টাকা তোলা হয়, সেই কারণে আপাতত যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে ব্যাংক বন্ধ রয়েছে এবং কালকে রবিবার, সেই কারণে এখন আপাতত বিষয়টা পুরোপুরি পরিষ্কার লটারি এজেন্সিও করছেন না এবং যিনি এই লটারি ভাগ্যবান ব্যক্তি তিনিও কিন্তু স্বীকার করছেন না। একটা গুঞ্জন রয়েছে যে দৌলতপুর এলাকার এক ব্যক্তি এই টাকা পেয়েছেন, যদিও তার পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত স্বীকার করা হচ্ছে না। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কবে বলতে আগামীকাল এই সমস্যা অর্থাৎ এই কাল ঘোষণা হতে পারে বলে একটা লটারি এজেন্সির পক্ষ থেকে বলা হচ্ছে। কাল তো রবিবার। দেখো, কাল রবিবার হলেও কাল সন্ধ্যা নাগাদ বলা হচ্ছে যে এই বিষয়টা তারা সামনে আনবেন, কারণ তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন, কারণ আরামবাগ থানায় তারা বিষয়টি জানাবেন এবং সেই নিরাপত্তার যে বিষয়টা সেটা নেবেন হয়তো, সেই কারণেই তারা বলছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইন ছিল।